গল্পের শুরুতে আমরা ৫ জন অ্যাঞ্জেলকে দেখতে পাই, যারা স্বর্গের কিছু নিয়ম ভেঙেছিল। এজন্য তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে তাদের কাজ হচ্ছে ভাঙা সম্পর্ক বা পরিবারকে ঠিক করে দেওয়া। তারা ৫ জন মিলে পৃথিবীতে একটি রেস্টুরেন্ট চালাতো। আর তাদের মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে র্যাভিয়াল, যে তার জাদু শক্তি দিয়ে পুরো রেস্টুরেন্টটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। আর এই রেস্টুরেন্টটার নাম ছিল সোল প্লেট। আসলে এটি হচ্ছে এই ড্রামাটির নাম। এর পরের সিনে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, যে তার সামনে একটি ছেলেকে দেখতে পায়, কিন্তু বাচ্চাটি ছেলেটির চেহারা খুব একটা ভালো করে দেখতে পাচ্ছিল না। তখনই আমাদের ফিমেল লিডের ঘুমটি ভেঙে যায়। আসলে সে এই সব কিছুই স্বপ্নে দেখছিল। তার সামনে একটি বৃদ্ধ লোক ছিল। আমাদের এই ফিমেল লিডের নাম ছিল সোফিয়া। সোফিয়া দাদুর ফার্ম ছিল, আর এই লোকটি তার দাদুর ফার্মে কাজ করত। কিন্তু সোফিয়া দাদু অনেক বেশি অসুস্থ থাকার কারণে সোফিয়াকে এখন সবকিছু দেখাশোনা করতে হচ্ছে। অন্যদিকে আমরা অ্যাঞ্জেলদেরকে দেখতে পাই। তারা তাদের রেস্টুরেন্টটি ওপেন করেছিল, কিন্তু তাদের রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসছিল না। একদিন হঠাৎ করে তারা তাদের ট্যাবে দেখতে পায় কিছুক্ষণের মধ্যেই একটি কাপলের মধ্যে ঝগড়া বাঁধবে। এরপরেই সেখানে সোফিয়া অনেকগুলো বক্স নিয়ে চলে আসে, যেহেতু ওর দাদুর ফার্ম ছিল। আর এই বক্সে যেই ফলগুলো আনা হয়েছিল তার দাদুর ফার্ম থেকে আনা হয়েছিল। আসলে এই অ্যাঞ্জেলগুলো সেখান থেকে কিছু সবজি অর্ডার করেছিল, যেগুলো সোফিয়া এখানে নিয়ে এসেছে। আর এই ৫ অ্যাঞ্জেলের মধ্যে মরিয়াল নামের একজন অ্যাঞ্জেল ছিল, যে সোফিয়াকে দেখে অনেক পছন্দ করে ফেলে। এজন্য সে সোফিয়ার সাথে লাইন মারার জন্য তার সাথে ফ্ল্যাট করতে থাকে, কিন্তু আমরা দেখি সোফিয়া তাকে পাত্তাও দেয় না। তখন র্যাভিয়াল এসে সোফিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কে আর এখানে কেন এসেছো? কিন্তু সোফিয়া র্যাভিয়ালের কোনো কথারই সঠিক উত্তর দেয় না। হঠাৎ র্যাভিয়াল সোফিয়ার গলায় একটি লকেট দেখতে পায়। আমরা দেখি র্যাভিয়াল তখন আস্তে আস্তে সোফিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। তখন সোফিয়ার মনে পড়তে থাকে, মনে হয় স্বপ্নে সে যাকে দেখেছিল সেটা র্যাভিয়ালই ছিল। ঠিক তখনই র্যাভিয়াল তার গলা থেকে লকেটটি খুলে নেয়। মরিয়াল এসে সোফিয়াকে জিজ্ঞাসা করে, তোমার কাছে এই লকেটটি আসলো কিভাবে? তখন সোফিয়া বলে, এটি আমাকে আমার দাদু দিয়েছে। যা শুনে তারা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই লকেটটি শুধুমাত্র অ্যাঞ্জেলদের কাছেই থাকে। তখন তারা ভাবতে থাকে হয়তো সোফিয়ার দাদু অ্যাঞ্জেল ছিল। এরপরে আমরা সোফিয়ার দাদুকে দেখতে পাই, যে হসপিটালে অসুস্থ হয়ে শুয়েছিল। অন্যদিকে সোফিয়া অ্যাঞ্জেলদের কাছে তার নিজের পরিচয় দেয়। আমরা দেখি র্যাভিয়াল তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়, কিন্তু মরিয়াল সোফিয়ার সাথে লাইন মারার জন্য তার কাছে চলে আসে। কিন্তু আমরা দেখি সোফিয়া শুধুমাত্র র্যাভিয়ালের দিকেই নজর ছিল। এরপর সোফিয়া রেস্টুরেন্ট থেকে বের হয়ে বলতে থাকে, কোনো বড় লোকের ছেলে পেলে হয়তো এই রেস্টুরেন্টটা দিয়েছে, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তাই বসে বসে সময় পাস করছে। ঠিক তখনই সেখানে র্যাভিয়াল চলে আসে। র্যাভিয়াল তখন সোফিয়াকে বলে, তুমি যা ভাবছো এমনটা কিছুই নয়। সোফিয়া তো অবাক হয়ে যায়, সে তো মনে মনে যা ভাবছিল র্যাভিয়াল তো তা শুনে নিয়েছে। সোফিয়া তখন র্যাভিয়ালকে বলে, তোমার আর আমার কি এর আগেও কোনোদিন দেখা হয়েছে? তখনই তার মনে হয় স্বপ্নের কথা। তখন সে বলে, তুমি কেন প্রতিদিন আমার স্বপ্নে আসো? র্যাভিয়াল তো এই কথাটি শুনে অনেকটা অবাক হয়ে যায়। র্যাভিয়াল তখন সোফিয়াকে বলে, আমার আর তোমার কখনোই দেখা হয়নি। এরপর আমরা দেখি সোফিয়া তার গাড়িতে করে চলে যাচ্ছিল। তখনই তার সামনে থেকে একটি গাড়ি আসছিল। এই গাড়ির মধ্যেও একটি কাপল ছিল, যাদের সম্পর্ক আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন তাদের মধ্যে অনেক টানাপোড়া চলছে। তারা দুজনেই ব্রেকআপ নিতে চাচ্ছে। তখনই হঠাৎ সোফিয়ার গাড়ি আর সেই কাপলের গাড়ি অ্যাক্সিডেন্ট করতেই যাবে। তখনই হঠাৎ করে দেখা যায় সেখানে একটি ম্যাজিক ঘটে। তখন তারা সেখানে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। কাপল দুটি তো বুঝতে পারছে না তাদের সাথে হয়ে গেলটা কি। সোফিয়াও তো অবাক হয়ে যায় যে তার সাথে হলোটা কি। আমরা তখন দেখতে পাই সেখানে একটি অদৃশ্য দেয়াল ছিল, যা দুই গাড়ির লোকের কেউই দেখতে পাচ্ছিল না, শুধুমাত্র অ্যাঞ্জেলদের ট্যাবেই দেখা যাচ্ছিল। এরপর আমরা দেখি সেই কাপল দুটো অ্যাঞ্জেলদের হোটেলে আসে আর তাদেরকে একটি কার্ড দেখায়, আর এই কার্ড ছাড়া কেউ এই রেস্টুরেন্টে আসতে পারে না। এরপর আমরা দেখি র্যাভিয়াল তাদের জন্য খাবার তৈরি করে। খাবারটি তৈরি করা হয়ে গেলে র্যাভিয়াল জাদু করে সেখানে কিছু একটা মিশিয়ে দেয়। এরপরে সেই খাবারগুলো তাদেরকে পরিবেশন করা হয়। আমরা দেখি ছেলেটি যখনই খাবারটি মুখে দেয় তখনই তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো অতীতের কথাগুলো মনে পড়ে যায়। সে দেখে অতীতে তারা দুজনে একসঙ্গে অনেক হ্যাপি ছিল। এরপরে যখন মেয়েটি খাবার মুখে দেয় তখন সেও অতীতের ভালো কাটানো সময়গুলো কল্পনাতে দেখতে পায়। আর এটি মনে পড়তে তারা তখনই ঠিক করে তারা আর ব্রেকআপ করবে না, তারা এখন থেকে একসঙ্গে থাকবে। এর পরের স্থানে আমরা সোফিয়াকে দেখতে পাই, সে বসে বসে ভাবছিল কেন আমি ওকে স্বপ্নতে বারবার দেখি। সে হঠাৎ ভাবে আমি হয়তো বা এই লকেটের জন্য এইসব দেখছি, তাই সে লকেটটি গলা থেকে খুলে ফেলে। এরপরে আমরা দেখি সোফিয়া তার গাড়িতে করে যাওয়ার সময় আবার সে অদৃশ্য দেয়ালের মধ্যে দিয়ে গিয়েই একটি ম্যাজিক্যাল ঘটনা ঘটে, যার কারণে সোফিয়ার গাড়িটি নষ্ট হয়ে যায় আর সোফিয়াও এখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা সোফিয়াকে দেখতে পাই যে অজ্ঞান হয়ে একটি সোফাতে শুয়েছিল আর তার সামনেই সে অ্যাঞ্জেলগুলো বসেছিল। এরপরে সোফিয়া যখন জ্ঞান ফেরে তখন সে অ্যাঞ্জেলদের এভাবে দেখে ভয় পেয়ে ওঠে। এরপর আমরা দেখি অ্যাঞ্জেলরা সোফিয়াকে খাবার খেতে দেয়। সোফিয়া খাবারটি খেয়ে খুব পছন্দ করে এবং মরিয়ালকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি বানিয়েছো? খাবারটি অনেক মজা হয়েছে। মরিয়াল সোফিয়ার কনসেন্ট্রেশন পাওয়ার জন্য সে মিথ্যা কথা বলে যে এটা আমি বানিয়েছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, অ্যাঞ্জেলরা যেহেতু মিথ্যা কথা বলতে পারে না, তাই এটি বলার সাথে সাথে তার গা চুলকানো শুরু হয়ে যায়। এই খাবারটি মরিয়াল না, আসলে রয়াল বানিয়েছিল।
অন্যদিকে আমরা দেখি সোফিয়া বাইরে এসে আরেকটি অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে রেভিয়াল কোথায়, সে আসেনি আজকে কাজে। হঠাৎ তখনই রেভিয়াল সেখানে চলে আসে। রেভিয়াল তখন সোফিয়াকে জিজ্ঞাসা করে তুমি আমার খোঁজ কেন করছো, আমার সাথে তোমার কি দরকার আছে? কিন্তু সোফিয়া কিছুই বলছিল না। আমরা দেখি রেভিয়াল তখন সোফিয়ার গলাতে একটি লকেট পরিয়ে দেয় এবং এটি পরিয়ে দিয়ে সে ভিতরে চলে যায়। সোফিয়া তো অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এটি সে বাড়িতে খুলে রেখে এসেছিল। এরপর আমরা দেখি রেস্টুরেন্টে আরো একজন মহিলা আসে। তাকে দেখে আমরা বুঝতে পারছিলাম সে অনেক বেশি রাগী মহিলা ছিল। আসলে তার মা অসুস্থ হয়েছিল, কিন্তু সে তার মাকে একটু দেখতে চাইতো না। তখন আমরা দেখি অন্য আরেকটি অ্যাঞ্জেল তার জন্য জাদু করে একটি খাবার তৈরি করে দেয়, যেই খাবারটি আসলে এই মহিলাটির মা তার জন্য বানাতো। মহিলাটি যখন খাবার খায় তখন তার মায়ের কথা মনে পড়ে যায়। আগে তার মা তার কত বেশি খেয়াল রাখতো, এমনকি তার বাচ্চা হওয়ার পরেও তার বাচ্চারও অনেক খেয়াল রাখতো। কিন্তু তার মা অসুস্থ হয়ে যাওয়ার পর সে তার মায়ের খেয়াল রাখে না। এই সবকিছু মনে পড়ে সে অনেক কষ্ট পায় এবং সে বুঝতে পারে তার ভুল হচ্ছে। সে হঠাৎই তখন তার মাকে তার সামনে দেখতে পায়। মহিলাটির মা মহিলাটিকে বলে তুমি কথা দাও আজকের পরে তুমি আর কান্না করবে না। মহিলাটি তখন তার মাকে বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমি এখন তোমার অনেক বেশি সেবা করব। হঠাৎই এরপরে মহিলাটির কাছে ফোন আসে এবং ফোনের মধ্যে থেকে বলে তার মা অলরেডি মারা গিয়েছে। মহিলাটি তো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগে তার মায়ের সাথে কথা বললো। তখন সে বুঝতে পারে আসলে সে তার মায়ের আত্মার সাথে কথা বলেছে। মহিলাটি তখন তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে কান্না করতে করতে চলে যায়। এরপর আমরা দেখি অ্যাঞ্জেলা তাদের নিজেদের মতো খাবার বানিয়ে নিজেরা খেতে থাকে। তখনই সেখানে সোফিয়া চলে আসে। সে এসে রেভিয়ালকে বলে তুমি বারবার কেন আমার স্বপ্নে চলে আসো, তোমার সঙ্গে কি আগে থেকে আমার কোনো সম্পর্ক আছে? রেডিয়াল তো এটা শুনে অনেক বেশি রেগে যায়। এজন্য মরিয়াল ভাবে হয়তো রেভিয়াল এটা দেখে রেগে গিয়ে মেয়েটাকে হার্ট করতে পারে, তাই সে রেভিয়ালকে থামিয়ে দেয়। ঠিক তখনই আমরা দেখি হঠাৎ করে একটি ম্যাজিক হয় এবং মরিয়াল সেখান থেকে উড়ে গিয়ে বাইরে পড়ে। আর এদিকে আমরা দেখি রেভিয়াল সোফিয়ার কপালে হাত রাখে এবং একটি জাদু হয়, যার ফলে সোফিয়া অজ্ঞান হয়ে যায়। আমরা তখন দেখি রেভিয়ালের গলাতে সে লকেটটি এভাবে জাদুর সাহায্যে জ্বলতে থাকে। এরপর আমরা সোফিয়াকে দেখতে পাই, সে তার জ্ঞান ফিরে দেখে সে গাড়ির মধ্যে আছে। যেখান থেকে আসলে এই ম্যাজিকটি শুরু হয়েছিল সেখানে আসলে সে চলে এসেছে, কিন্তু সোফিয়ার এখন আর পুরাতন কোনো কথাই মনে নেই। এরপরে আমরা দেখি রেস্টুরেন্টে আরো দুটি কাস্টমার আসে, যাদের মধ্যেও কিছু সমস্যা ছিল। রেভিয়াল তাদের জন্য আবারও কিছু ম্যাজিক্যাল খাবার বানায়। এরপরে সে আবারও ম্যাজিক্যাল পাউডার ছড়িয়ে দেয় এবং যে খাবারটি খেয়ে তাদের সমস্যার সমাধান হয়ে যায়। এরপর আমরা দেখি অ্যাঞ্জেলদের কাজ প্রায় শেষই হয়ে গিয়েছিল, আর মাত্র একজনের সমস্যা সমাধান করতে পারলে তারা আবার তাদের স্বর্গে ফিরে যেতে পারবে। এজন্য তারা রাতে একসাথে বসে খাবার সেলিব্রেট করছিল। কিন্তু আমরা দেখি রেভিয়াল আবার তার স্বপ্নের মধ্যে সোফিয়াকে তার সঙ্গে দেখতে পাই। এটা এসে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে আমরা সোফিয়াকে দেখতে পাই, সে তার কাজ করছিল। সে ভাবতে থাকে আমি কেন বারবার আমার স্বপ্নে সেই ছেলেটাকে দেখতে পাই। এসব কিছু ভাবতে ভাবতে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিন কাট হয়ে সোফিয়া আর তার দাদুকে দেখা যায়। তার দাদু এখন আগে থেকে অনেক বেশি সুস্থ। তখন সোফিয়ার দাদু সোফিয়াকে বলে সোল প্লেট রেস্টুরেন্টটি যারা চালায় তারা কেউই মানুষ না, তারা সবাই হচ্ছে অ্যাঞ্জেল। তারা পৃথিবীতে তাদের কিছু কাজ করার জন্য এসেছিল। এসব কিছু শুনে সোফিয়া তো অবাক হয়ে যায়। সোফিয়ার দাদু সোফিয়াকে এটাও বলে সে নিজেও একজন অ্যাঞ্জেল ছিল। সে স্বর্গের কিছু নিয়ম ভাঙার কারণে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে পৃথিবীতে এসে সোফিয়ার দাদিকে পছন্দ করে ফেলে আর সে স্বর্গে যাওয়ার কথাটি ভুলে যায়। তাই শাস্তিস্বরূপ সোফিয়ার বাবা এবং মাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাঞ্জেলরা তাদেরকে নিয়ে গিয়েছে এবং শাস্তিস্বরূপ তাকে মানুষ বানিয়ে দেওয়া হয়েছে। সোফিয়া এইসব কিছু শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি সোফিয়া স্বপ্নের মধ্যে যাকে দেখতে পেত সে আর কেউ না রেভিয়াল, যে ছিল একজন অ্যাঞ্জেল। কারণ তারা দুজনে অতীতে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, তারা দুজনে অনেক বেশি হ্যাপি ছিল। যদিও সোফিয়ার দাদু রেভিয়ালকে দেখতে পেত, কিন্তু অন্য কেউ রেভিয়ালকে দেখতে পেত না, যার জন্য তারা ভাবতো হয়তো সোফিয়া পাগল হয়ে গেছে। সোফিয়া আর রেভিয়াল অতীতে অনেক ভালো সময় কাটিয়েছে এবং তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। কিন্তু যেহেতু রেভিয়াল ছিল একজন অ্যাঞ্জেল, তাই তাকে তো তার স্বর্গে ফিরে যেতে হবে। তাই সে সোফিয়াকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করে। সোফিয়া যেন রেভিয়ালের কোনো কিছু মনে করতে না পারে, সেই জন্য সে সেদিনকে সোফিয়ার মন থেকে সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এরপরে আমরা দেখি অ্যাঞ্জেলরা তাদের রেস্টুরেন্টে বসেছিল। তারা তাদের লাস্ট কাস্টমারের জন্য অপেক্ষা করছিল। তারা তাদের শেষ কাস্টমারের কষ্টটি দূর করতে পারলে তারা আবারও স্বর্গে ফিরে যেতে পারবে। ঠিক তখনই সেখানে সোফিয়া আসে, আর সোফিয়াই ছিল তাদের শেষ কাস্টমার। রেডিয়াল তো সোফিয়াকে দেখে ভয় পেয়ে চলে যাচ্ছিল। সোফিয়া তখন দৌড়ে গিয়ে রেডিয়ালকে পেছন থেকে জড়িয়ে ধরে। রেডিয়াল তো এটা থেকে অবাক হয়ে যায়, সোফিয়ার আবার সবকিছু মনে পড়ে গেল না তো, এজন্য সে সোফিয়াকে সরিয়ে দেয়। সোফিয়া তখন রেডিয়ালকে বলে তুমি আমার এক্স বয়ফ্রেন্ড ছিলে। আমরা দেখতে পাই তখনই সোফিয়ার হাতে ম্যাজিকের মাধ্যমে একটি কার্ড তৈরি হয়ে যায়, যেটি ছাড়া এই রেস্টুরেন্টে কেউ খেতে পারতো না।
এর মাধ্যমে সকল অ্যাঞ্জেলসরা বুঝে যায় সোফিয়াই হচ্ছে এই রেস্টুরেন্টের লাস্ট কাস্টমার। আমরা দেখি রাফেল তখন সোফিয়ার জন্য খাবার বানায়। এরপরে সে সোফিয়াকে খাবার খেতে দেয়, যেটা দেখে সোফিয়া প্রথমে পছন্দ করে না। তাই রাফেল রাগ করে খাবারগুলো নিয়ে যাচ্ছিল, কিন্তু সোফিয়া তখন আবার রাখতে বলে। এরপরে সে রাফেলের চোখে চোখ রেখে বলতে থাকে, আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ভুলে গিয়েছে। এতে বাকি অ্যাঞ্জেলসরাও বুঝে যায় আসলে সে রাফেলের কথাই বলছে। এরপরে আমাদের সিন কাট করে কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। অ্যাঞ্জেলরা অলরেডি সেখান থেকে চলে গিয়েছে। এখন সোফিয়াই সোল প্লেট রেস্টুরেন্টটি চালায়। তোমরা সবাই ভাবতে পারো সোফিয়ার কষ্ট তো কমলো না, তাহলে অ্যাঞ্জেলসরা কিভাবে চলে গেল? আসলে সোফিয়া তো তার এক্স বয়ফ্রেন্ডকে চেয়েছিল, আর সে ছিল অন্য কেউ না, ড্যাভিয়েল। তাই ড্যাভিয়েলকে বাধ্য হয়ে সেখানে থাকতে হয়েছে, আর এজন্যই বাকি অ্যাঞ্জেলসরা সেখান থেকে যেতে পেরেছে। আর ড্যাভিয়েল এখন সোফিয়ার সাথে এখানেই আছে। তারা দুজনেই মিলে এখন এই সোল প্লেটটি চালায়। তারা দুজনেই এখন একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায় এবং একে অপরকে অনেক ভালোবাসে। আর এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই সব রোমান্টিক ড্রামা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।